বলবো, আমার আল্লাহ যেটাকে ভালো বলবে না আমিও সেটাকে কখনো কোনোভাবেই ভালো বলার কোনো অধিকার নাই। কেননা আমি ঈমান এনেছি আল্লাহর উপর, আমানতু বিল্লাহ, আমি ঈমান এনেছি আল্লাহর উপর। কিন্তু আল্লাহর ভালো ছাড়া মানুষ কত জিনিসকে ভালো বলে, সমাজের দোহাই দেয়, অজুহাত দেয়। মানুষ আজকালকার খারাপ আর ভালো বিচার করে অজুহাতের উপরে, অজুহাতের উপরে। অজুহাত দিয়ে মানুষ ভালো জিনিসকে খারাপ বানাই দেয়, আবার অজুহাত দিয়ে মানুষ খারাপটাকে ভালো বলে চালিয়ে দেয়। সমাজে প্রথা চলে, দশে যেটা ভালো বলে আল্লাহ সেটা ভালো বলে। আমাকে বুঝান আপনি, সমাজের মধ্যে দশে যেটা ভালো বলে, দশে তো যৌতুককে ভালো বলতেছে, যৌতুক দশে 10 জনে মিলে যৌতুকের বিয়া দিচ্ছে, তো এই 10 জনে ভালো কাজ করছে এটা? কথার উত্তর দেন। যৌতুকের বিয়াটা কি একজনে করায় না 10 জনে মিলে করায়? 10 জনে মিলে করায়। তো 10 জনে মিলে করাইলে এই কাজটা কি ভালো না খারাপ? তাহলে 10 জনে ভালো বললেই কি আল্লাহ ভালো বলছে? 10 জনে ভালো বললেই কি ভালো কাজ? 10 জনের ভালোটাই যদি ভালো হতো তাহলে আল্লাহ তো এখানে ডিসিশনের দরকার নাই, পাবলিক বসে সিদ্ধান্ত নাও ওইটাই ভালো না। 10 জনের কাজগুলোকে আগে দেখতে হবে আল্লাহর চোখ দিয়া, আল্লাহর সিদ্ধান্ত দিয়া দেখতে হবে 10 জন যেই ভালোটা করছে এই ভালোটা আসলে আল্লাহ ভালো বলেছেন কিনা, ঠিক কিনা? আল্লাহ তো বিবাহকে সহজ করেছে, নবী বিবাহকে সহজ করেছে, জনগণ মানুষ বিবাহকে কঠিন করেছে, তাই বলে কাজটা ভালো? কথা বলেন, কাজটা কি ভালো? তো 10 জনে যেখানে 10 জনে ভালো বলে সেখানে আল্লাহ না বলে? দুইটা কাজের উদাহরণ দিলাম, দুইটাই তো খারাপ হলো। আল্লাহ বিবাহকে সহজ করে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে জেনা হবে না, জেনা বন্ধ করে দিবে, ব্যভিচার বন্ধ করবে, ধর্ষণ বন্ধ করবে। কিন্তু মানুষ বিবাহকে কঠিন করে জেনা, ব্যভিচার, ধর্ষণকে আরো বেশি বেশি করে উৎসাহিত করছে। কারণ আমার ছেলে এখনো নিজের পায়ে দাঁড়ায় নাই, কামাই করতে পারে না, ওরে বিবাহ করাবো কিভাবে? তার মানে ছেলে তো কামাই না করতে পারো, যৌবনটা কি বন্ধ আছে নাকি? কামায়ানো করতেছে না, কিন্তু যৌবন কি বন্ধ আছে? কি কথা বলেন না? তো অমুকের মেয়ে যে অমুকের মেয়ের উপরে যখন উঠতেছে যাইয়া, অমুকের মেয়ে নিয়ে যখন পালাচ্ছে তখন কি হচ্ছে? তখন কি বলতেছো পিতা? পিতা মহাদয় তখন কি ডায়লগ দিবে? পিতা মহাদয় এসে তখন মাথা নত করে বলবে আমার ছেলের পক্ষ থেকে আমি ক্ষমা চাচ্ছি, ওই পিতাকে জোতা মারতে হবে, ওই পিতাকে কানে বলতে হবে, তোর কারণে তোর ছেলে আজকে এই অঘটন ঘটিয়েছে। যদি প্রাপ্তবয়স্ক হওয়ার সাথে সাথে তাকে বিবাহ করাতেই তাহলেই আমানতু বিল্লাহ, আল্লাহর উপরে তোর আস্থা বিশ্বাস থাকতো। তোর আল্লাহর উপর আস্থা বিশ্বাস নাই, তোর সন্তানের আল্লাহর উপর আস্থা বিশ্বাস নাই, তার মানে তোদের কারোই ঈমান নাই, ঠিক কিনা? আমার বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রকৃত মুসলিম হতে হলে প্রথম শর্ত হলো আপনার ঈমান, এই ঈমানটা অর্জন করতে হবে। প্রকৃত মুসলিম হতে হলে আপনাকে দ্বিতীয় ভাগে কাজ করতে হবে আপনার হাত, আপনার হাতকে সেভ করতে হবে, আপনার মুখকে সেভ করতে হবে, আপনার হাতের অপকর্ম থেকে দূরে থাকতে হবে, মুখের অপব্যবহার থেকে দূরে থাকতে হবে, খারাপ শব্দ ব্যবহার থেকে মুখকে দূরে রাখতে হবে। যেই খারাপ শব্দ এখন মানুষ হাসতে হাসতে সমাজে বলে, ঠিক কিনা? খারাপ কাজগুলো মানুষ হাসতে হাসতে বলে, অথচ প্রকৃত মুসলিম মানে কি? ইমানদার। ইমানদার হতে হলে তোমার হাত, তোমার মুখকে আগে হেফাজত করো। কিসের তুমি অন্যজনকে ভালো পরামর্শ দিচ্ছ? আগে দেখো তোমার হাত ঠিক আছে কিনা, তুমি কারো সম্পদ চুরি করতেছো কিনা, তুমি কারো উপরে জুলুম করতেছো কিনা, কেউ তোমার হাত দ্বারা বিরক্ত হচ্ছে কিনা, কেউ তোমার কাছ থেকে অত্যাচারিত হচ্ছে কিনা, কেউ কারো উপরে তুমি জোর করে কোনো কিছু হাত দিয়ে চাপিয়ে দিচ্ছ কিনা, বিবেকের প্রশ্ন করো। এটার নাম হচ্ছে প্রকৃত মুসলিমের বৈশিষ্ট্য, ঠিক কিনা?
কথাগুলো তো রাগ করতেছে। এগুলা কি বাস্তবতা না অবাস্তবতা? এইগুলা কি দরকার? না, সুর দিয়ে ওয়াজ দরকার। এইগুলা সমাজের সবচেয়ে বেশি সমস্যা। কেন বলতেছি? সমাজের দোহাই দিয়া, সমাজের অজুহাত দিয়া মানুষ বড় বড় পাপের সাথে সামিল হয়ে যাচ্ছে। সমাজের দোহাই দিয়া মানুষ বড় বড় পাপ করতেছে। সমাজের ট্রেডিশন মানতে যায়া মানুষ, সমাজের ট্রেডিশন মানতে যায়া মানুষ বড় বড় পাপের শিকার হচ্ছে। যেই শব্দ দূষণ, যেই অজুহাত দেখিয়ে, সমাজের অজুহাত দেখিয়ে মানুষ বিবাহের গায়ে হলুদের অনুষ্ঠান করে 3 দিন ধরে, ঠিক কিনা? তাও আবার শুধু অনুষ্ঠানই না, এমন ডিজে বক্স বাজায়, এমন ডিজে বক্স বাজায় মাটিগুলো পর্যন্ত কাঁপে। প্রকৃত মুসলিম তুমি হইছো না? প্রকৃত মুসলিম হলে তোমার কন্যা সন্তানের বিবাহের হওয়ার কথা ছিল মসজিদে। তোমার কন্যা সন্তানের বিবাহ হওয়ার কথা ছিল মসজিদে খেজুর বিতরণ করে সাধারণভাবে বিবাহের আয়োজন করো। কোথায় হাদিস? কোথায় আমল? কোথায় সুন্নত তরিকা? কোথায় কি? কোনো কিছুর তোয়াক্কা করি না। একেবারে যার যত টাকা তার তত বিবাহের ধুমধাম, তার তত অশ্লীলতা, তার তত বেহায়াপনা। এটাই নাকি সমাজের ট্রেডিশন, এটাই নাকি সমাজের সবাই পছন্দ করে। বুঝো না, এটা তো ওয়েস্টার্ন যুগ। ওয়েস্টার্ন মানে আধুনিক যুগ, হাফটেন যুগ। মানে আমরা বুঝি পড়াশোনা করি না, আমরা বুঝি ওয়েস্টার্নটা বুঝি না। আর হুজুররা যখন কথা বলে তখন বলে হুজুররা তো মধ্যযুগীয় ব্যাপার, হুজুররা তো ব্যাকডেটেড। মানে হুজুরদের তো আপডেটের জ্ঞান কম, এই যুগের জ্ঞান কি হুজুররা রাখছে? বোকা। আমরা বুঝি এই যুগ চিনি না, ওয়েস্টার্ন কাকে বলে আমরা বুঝি না। কথা হলো আমরা তোমাদেরকে বুঝাইতে পারছি না, কেননা তোমাদের চোখে কালো চশমা পরে আছো, তোমাদের অন্তরের মধ্যে কালো দাগ পড়ে গেছে। যেই দাগের ভয় রাসূল প্রতিনিয়ত পাইতো। শুধু আল্লাহর কাছে তওবা করতেন বিশ্বনবী, যে আয়েশা সিদ্দিকা বলেই ফেলেছিলেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনার পিছনের গুনাহ মাফ, সামনের গুনাহ মাফ, বর্তমানের গুনাহ মাফ, আপনার তো গুনাহই হচ্ছে না, আপনি কেন এত ক্ষমা চান? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখ ফিরিয়ে বললেন, ইয়া ও আমার আয়েশা, তুমি শোনো, আমি যদি আল্লাহর কাছে বেশি আকারে ক্ষমা না চাই, আমি যদি আল্লাহর কাছে বেশি বেশি তওবা না করি, তাহলে আমার উম্মতের কাছে এই তওবার গুরুত্ব বেশি থাকবে না। কথা বুঝেন নাই? আমি বেশি বেশি করার উদ্দেশ্য হচ্ছে যাতে আমার উম্মত এটাকে বেশি বেশি করে করে। কারণ রাসূল করছেন। কে করছেন? রাসূল করছেন, আমরাও করব। আমার ভাইয়েরা, আল্লাহর নবী